আমার মালদ্বীপ যাত্রা শুরু হয়েছে শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে। শ্রীলঙ্কা এয়ারপোর্টে খুব সকালবেলা আমার ফ্লাইট ছিল। এখন আমি অলরেডি এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এটা হলো আপনার এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। শ্রীলঙ্কান এয়ারওয়েজেই আমার টিকিট কাটা। শ্রীলঙ্কান এয়ারওয়েজে আমরা ইন্ডিয়া থেকে এসেছিলাম শ্রীলঙ্কা, এখন শ্রীলঙ্কা থেকে যাচ্ছি হচ্ছে মালদ্বীপ। ফ্লাইট থেকে যখন আপনারা সমুদ্রের দিকে তাকাবেন তখন এত সুন্দর লাগবে, দেখুন সেটা। যখন মালদ্বীপের খুব কাছাকাছি চলে আসবেন তখন একের পর এক দ্বীপ দেখতে পাবেন, এবং সেই দ্বীপগুলো এত সুন্দর। জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, কতটুকু বোঝা যাচ্ছে। আর মালদ্বীপের পানির কালার অস্থির। এত নীল কালারের পানি মনে হয় পৃথিবীর অন্য কোথাও পাবেন না। পানির কালার অবশ্য নির্ভর করে বালির কালারের উপর। এখানকার বালিগুলো বেশিরভাগই হলুদ কালারের, যে কারণে পানিগুলো দেখতে এত স্বচ্ছ, এত সুন্দর। আমরা মালে এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট নামতে শুরু করবে। মালে শহরকে হুলহু মালের সাথে কানেক্ট করেছে এই ব্রিজটি। আর এই যে আমরা নেমে যাচ্ছি মালদ্বীপ এয়ারপোর্টে। এয়ারপোর্টটি খুবই ছোট কিন্তু ছিমছাম, অনেক সুন্দর। এই যে টার্মিনালের ভিতরে আমরা অলরেডি চলে এসেছি। এখানে সিমের দাম অনেক বেশি, যে কারণে আমি সিম নিইনি। হোটেলের ইন্টারনেট দিয়েই আমি যে কদিন ছিলাম হোটেলের ইন্টারনেট দিয়েই চলেছি। আর বাইরে আপনি ফেরি পাবেন। ফেরিতে করে আমরা এখন যাচ্ছি মালে সিটির উদ্দেশ্যে, এবং মালে সিটি থেকে আবার একটা ফেরি নিব। সেই ফেরিতে করে যাব মাফুসি আইল্যান্ড। মাফুসি আইল্যান্ডে আজকে আমাদের গন্তব্য। এখানে প্রাইভেট ফেরিও পাওয়া যায়, কিন্তু প্রাইভেট ফেরির কস্ট অনেক বেশি। আর পাবলিক ফেরি সময় নেবে অনেক, যখন তখন পাবেন না। ওর নির্দিষ্ট শিডিউল আছে, সেই শিডিউলে ছাড়বে, তো সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আমি পাবলিক ফেরিতেই গিয়েছিলাম, কারণ পাবলিক ফেরি সস্তা। আর এটা হলো মালে শহর। এটার বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো অনেকটা ব্যাংক কলোনির মতো, ব্যাংক পাড়ার মতো। এখানে প্রচুর ব্যাংক, আমাদের অনেকটা মতিঝিলের মতো। এখানে বিভিন্ন ব্যাংক আছে, এবং এমনকি বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক একটা শাখা আছে ওখানে। মালদ্বীপে গেলে প্রচুর বাঙালি পাওয়া যায়, বিশেষ করে বাংলাদেশি। সেই রেস্টুরেন্টেই যান আর রাস্তায় হাঁটতে ফিরতে দেখা হবেই। পাশে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ সিলন, তারপরে ব্যাংক অফ মালদ্বীপস,
আরও সামনে গেলে ওদের সরকারি অফিস আদালতও আছে। মালে শহরটাই হচ্ছে মালদ্বীপের ক্যাপিটাল সিটি। আমরা ইতিমধ্যে মাপুসিতে চলে এসেছি। মাপুসি আইল্যান্ড ছোটখাটো একটা আইল্যান্ড। এই আইল্যান্ডের সুবিধা হচ্ছে এখান থেকে আপনি যত ধরনের সামুদ্রিক অ্যাক্টিভিটিসগুলো সেগুলো এখান থেকে করতে পারবেন এবং মোটামুটি চিপ রেটেই করা যায়। আইল্যান্ডটা খুব বেশি বড় না, আইল্যান্ডটা ছোটই। পুরোটা হেঁটে কভার করতে আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে, এর বেশি না। এখানে বসে বসে সময় কাটানো খুবই সহজ। বসবেন আর সময় কেটে যাবে। এত সুন্দর, এত মনোমুগ্ধকর।
হচ্ছে হোটেল অ্যারেনা। এই হোটেলটা বেশ উঁচু এবং এখান থেকে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। যদিও আমি এখানে উঠিনি, আমি উঠেছি সামার ভিলাতে। সামার ভিলা গেস্ট হাউস মোটামুটি সস্তার মধ্যে। মাপুসির রাস্তাঘাট সবই হচ্ছে বালি দিয়ে করা। এখানে কোনো পাকা রাস্তা পাবেন না। এখানে প্রচুর স্কুটি আছে, লোকালরা স্কুটিতে করে এক জায়গা থেকে এক জায়গায় যায়। যদিও এটা খুবই ছোট একটা আইল্যান্ড, আমার মনে হয় না স্কুটির প্রয়োজন আছে। এই দ্বীপে আপনি যেদিকে যাবেন সেদিকেই সমুদ্র পড়বে। সন্ধ্যার দৃশ্য, সন্ধ্যায় এখানে রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন টাইপের আইটেম পাবেন, বারবিকিউ থেকে শুরু করে সব কিছুই আছে, আর সাথে মিউজিক চলে। এটাই আমার প্রথম দিনের ভিডিও। আমরা পরবর্তী দিন বিভিন্ন অ্যাক্টিভিটিস করব। সেই